কিছু মানুষ আছে বাংলাদেশে দেখবেন, বিএনপি আইলে এরা বিএনপি, আওয়ামী লীগ থাকলে এরা আওয়ামী লীগ, কখনো যদি এরশাদ দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল, এরা লাঙ্গল, যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইয়েরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই, মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে। এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে, এরা সমাজের ক্যান্সার। যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই সেই 14 জন কারা দেখেন। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে খাতাল, অপরাধ পরে বলতেছে কি ছিল। 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা, এরা দুজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের বাদী। 4 নম্বর সারাহ, 5 নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ, 6 নম্বর মিকিয়াস ইবনে সুবাবা, 7 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, 8 নম্বর ইকরামা ইবনে আবি জাহাল, 9 নম্বর হাব্বার ইবনে আসওয়াদ, 10 নম্বর কাব ইবনে জুহাইর, 11 নম্বর ওয়াহশি ইবনে হারব, 12 নম্বর হারিস ইবনে তুলাতিল, 13 নম্বর আব্দুল্লাহ ইবনে জিবারা, 14 নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব, 15 নম্বর হিন্দা বিনত উতবা। কেউ বলছেন 14 জন, কেউ বলছেন 15 জন। এই 15 জনকে বা 14 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে। তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে, তাই না? স্বাধীনতা আমরা পেয়েছি। ক্ষমা কারা পাবে না, কাদেরকে ক্ষমা করা উচিত না? ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছোবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না। এরা দেশের দুশ্মন, এরা সমাজের দুশ্মন, এরা জাতির দুশ্মন। হ্যাঁ, তওবা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি, তাহলে সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করলে। এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফিকি করেছে এদের ক্ষমা করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই, দেখেন আব্দুল্লাহ ইবনে খাতাল 1 নম্বরে ছিল সে। এর অপরাধটা কী ছিল? হিন্দুকে আল্লাহ কি বলে অমুসলিমকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে, জানেন? কাফেরদেরকে মাফ করে দিয়েছে। এমন কিছু জালেমকে আল্লাহ রাসূল মাফ করেন নাই যারা মুসলিম ছিল, আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে চলাফেরা করেছে, আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে। তার মানে কি? এরা ছিল মুরতাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল, তার অপরাধ কী ছিল? ইসলাম গ্রহণকারীদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদকা আদায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে, মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। সাইদ ইবনে হুরাইস মাখজুমি এবং আবু জাররাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে হত্যা করেন। 2 নম্বর হুরাইস ইবনে নুকাইস, তার অপরাধ ছিল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। হুবাবা ইবনে মুকিস, সে একজন আনসারি সাহাবীকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায়। নামিলা বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। সাদ ইবনে আবদুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময়ে মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয়। খেয়াল করেন, এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফেক, প্রত্যেকটা কি মুনাফেক। যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলেমিশে তোমার সাথে আমি আছি, আমিও আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই। আবার যখন কাফেরদের সাথে, আরে ওদের সাথে আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য, এরকম কিছু আছে। এরা কিন্তু সমাজের দুশ্মন ভাই, এরা ক্যান্সার। এরা সমাজটাকে দূষিত করে, এরা রাষ্ট্রকে দূষিত করে, এরা মানুষের মনুষ্যত্ববোধকে দূষিত করে। এদের থেকে সাবধান। আব্দুল্লাহ ইবনে খাতালের 2 বাদী, তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুৎসা রটাইতো। বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন, সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে। সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না, কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছোবল দিবে, এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, মানে তাদেরকে সাইজ করা হয়েছিল, শায়েস্তা করা হয়েছিল এবং সাহাবীরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে। তো সাধারণ ক্ষমা সবার জন্য না, মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চোরের শাস্তি কি, এটা কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনির শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া। এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে, তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে। যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না। 4র্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে, কেননা অন্যের মাল প্রকাশ্যে নিলে তা চুরি নয়, ডাকাতি। 5মত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে।
এখন কথা হচ্ছে যে মোহতারাম, ডাকাতকে নিয়ে, চোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে, তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে, আবার না ড্যান্স করলে আবার উড়াধুরা পিটানো হচ্ছে। তো এই ধরনের আচরণগুলো আসলে ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না। কারণ এগুলো হচ্ছে, যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন, অন্য চোর, কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইকটা দেখায় না, ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য, সেটা হচ্ছে তার রসিকতাটাকে ছড়াচ্ছে। তো চোর ডাকাত এখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে, দুই একটা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে। তো এটা কিন্তু কড়া শাসন না। কড়া শাসনটা কি? কড়া শাসনটা হচ্ছে কি তাকে আইনের মুখোমুখি করা। কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মধ্যম দেওয়া। কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানি দেওয়া। কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য অন্য চোরগুলো ভয় পাবে। সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন একজন চোর, এই 6টা শর্ত যেগুলো আমি বললাম, সব শর্ত তার উপরে কায়েম হয়েছে। এই চোরকে এবার 0 পয়েন্টে নিয়ে যান। আপনাদের হাতে তো এখন ক্ষমতা, আলহামদুলিল্লাহ। এখন তো চাইলেই ছাত্র ভাইরা অনেক কিছু করতে পারে। আগে মানুষ বলতো যে রং সাইড দিয়ে যায় না, সামনে পুলিশ আছে, আর এখন বলে রং সাইড দিয়ে যায় না, সামনে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তাই না? এই উল্টাপাল্টা করেন না, সামনে কিন্তু ছাত্র আছে, মানে ছাত্রদের মানুষ ভয় পায়। এখন দরকার আইনের শাসন। এখন আপনাদেরকে একটা কথা বলি, এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে, তাকে 0 পয়েন্টে নিয়ে যান। শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ, এর ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে, 0 পয়েন্টে নিয়ে হাতের কবজি থেকে কেটে দেন। এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে চুরি করার কারণে আর ড্যান্স হবে না, নাচানো হবে না, গাওয়ানো হবে না, হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। 2-3টা কাটলেই দেখবেন, বিশ্বাস করেন, আগামী 200 বছরও চুরি করার সাহস পাবে না, চুরি করার সাহস পাবে না। ধর্ষণ হয়, একটা ধর্ষণ যদি হয়, শাস্তি কী দেওয়া হয়েছে? এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফ্যাসাদ তৈরিকারী। তো ফ্যাসাদ যারা তৈরি করে, ইসলামী শরীয়তে তাদের শাস্তি কি? ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া, এটা ইসলামী শরীয়তের বিধান। এখন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে 0 পয়েন্টে নিয়ে, সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের। তো আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি, গাওয়াগাওয়ি এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলেছে, এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায়। 2 নম্বর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম, সিসকে চোর এরাও এখন ডাকাতের ভান করে, এদেরকে ক্ষমা করেন না। আবার যারা বড় বড় ডাকাত, চোর, ছিনতাইকারী, এদেরকে ক্ষমা করবেন না। এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন। কারণ ওই যে শেখ সাদি রহমতুল্লাহ একটি কথা বলেছিলেন যে কোনো রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না, বেশি দিন স্থায়িত্ব লাভও করে না। সুতরাং শাসন লাগবে এবং কড়া শাসন লাগবে। নাচ, গান, ড্যান্স এগুলো আসলে অসুন্দর কাজ। কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধরে লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে, এগুলো অশ্লীলতা। এগুলা যদিও শ্রীলঙ্কায় করেছে। আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে, আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়্যার পরে আছে, আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন। এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। স্ত্রীদের সামনে মুখোমুখি প্রশংসা করবেন, যেটা আমরা অনেকে করি না। স্ত্রী ভালো রান্না করলেও একটু বলি না যে তোমার রান্নাটা আজকে চমৎকার হয়েছে, এটা বলি না আমরা। স্ত্রী যদি কোনো দোষ করে, এটাকে আমরা বড় করে প্রকাশ করি, কিন্তু স্ত্রী কোনো ভালো কাজ করলে আমরা এটা বড় করে প্রকাশ করি না। তারপরে স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা, এটাও কিন্তু সুন্নাহ। স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা, উপাধি দিয়ে ডাকতে পারেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া, এটা নবীজির সুন্নাহ। মাঝে মাঝে খাবেন একসাথে, একই প্লেটে খাবেন, বড় প্লেট নিয়ে একসাথে খাবেন, স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবারের লোকমা তুলে দেবেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীকে কখনো মারধর না করা, আল্লাহ নবীর সঙ্গে স্ত্রীদের মনোমালিন্য হয়েছে, মান অভিমান এটা হয়েছে, কিন্তু কখনো মার মুখে আচরণ তিনি করেন নাই। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়, মার কাট একটা অবস্থা থাকে, একেবারে খায়া ফেলাবে, কাইটে ফেলাবে, চুরে ফেলাবে, এরকম একটা ভাবসাব। স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রী মারার জিনিস না, স্ত্রী মহব্বতের জিনিস। স্ত্রীকে আঘাত করা এটা কাপুরুষতা। এটা কোনো পুরুষ কখনো কোনো স্ত্রীকে নির্দয়ভাবে আপনার আঘাত করতে পারে না। হ্যাঁ, মনোমালিন্য বা ঝামেলা যদি হয়,
মৃদু প্রহার যেটা শরীয়ত বলেছে ততটুকু করতে পারে, আক্রমণাত্মক না। তারপরে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিতেন। মাথা দেওয়ার পরে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কখনো কখনো আম্মাজান কোরআন তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। আমরা কিন্তু এই সমস্ত আমলগুলো করি না। তারপরে স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমরা তো অনেকে মনে করি যে মানুষ কি বলবে যদি দেখে বউ রান্না করতেছে আমি বেগুন কেটে দেব, আয় হায়, এটা আবার কেমনে হয়, এটা কোনোভাবে সম্ভব না, মানুষ কি বলবে। না, নবীজি করেছে, আপনার করতে সমস্যা কোথায়? তারপরে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা সুন্নাহ। হায়েজ অবস্থায় সাধারণ মেলামেশা মানে একেবারে এক্সট্রিম পর্যায়ের বা একেবারে ডিরেক্ট বা আপনার যেটা সহবাস বলে এরকম কোনো আচরণ করা যাবে না। কিন্তু স্ত্রীর সাথে ঘুমানো, তাকে স্পর্শ করা, এটা কিন্তু জায়েজ আছে। আর আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, স্ত্রীদের যখন মেনস্ট্রুয়েশনের যে সময়টা চলে, হাইজের সময়টা চলে, অনেকে মনে করে ছায়াও মারানো যাবে না, এর সাথে আবার সয় কেমনে, মানে নাপাক জিনিস। ভারতে এরকম কিছু এলাকা ছিল, এদেরকে গোয়াল ঘরে রেখে আসতো যখন এরকম হতো। খবরদার, এরকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 12 নম্বর, স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা, এটাও কিন্তু সুন্নাহ। এরপরে 13 নম্বর, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া, এটাও সুন্নাহ। 14 নম্বর, স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাহ। আমাদের বাংলাদেশের মানুষ এটা তো একেবারে ঘৃণা করে। বউ কোনো মেসওয়াক চাবাইছে বা ব্রাশ করেছে, এটা দিয়ে ব্রাশ করা, ছি 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 ছি, এটা আবার কেমন কথা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবিয়েছেন, এরকম মেসওয়াক দিয়ে আল্লাহর নবী নিজে মেসওয়াক করেছে, সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।